নমস্কার, আমি সৌভিক। তো জাস্ট নাও আমি পিভিআর ডায়মন্ড প্লাজা থেকে সন্তান সিনেমাটা দেখে বেরোলাম। আমার কেমন লাগলো আজকের ভিডিওতে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সন্তান এই ছবির গল্প সম্বন্ধে বিশেষ কিছুই বলার নেই, কারণ ট্রেলার টিজারের মধ্যে গল্প সম্বন্ধে যতটুকু আইডিয়া দেওয়া হয়েছে সেটাই ছবির হচ্ছে বেসিক প্রিমাইস। ছবির মধ্যে আমার কাছে অনেকগুলো দিক পজিটিভ রয়েছে এবং কিছু নেগেটিভ রয়েছে। তবে ছবির রিভিউতে আসার আগে আমি প্রত্যেককে একটা কথাই বলবো, এই যে সোশ্যাল মিডিয়াতে বয়কট সন্তান, বয়কট রাজ চক্রবর্তী, এই যে ট্রেন্ড চালানো হচ্ছে, আমি বলবো ছবিটা রাজ চক্র ছবি হিসাবে না, এইচবিও ছবি হিসাবে না। এই ছবিটা প্রত্যেক একবার দেখো একটাই মানুষের জন্য, তিনি হচ্ছেন মিঠুন চক্রবর্তী। এই ভদ্রলোক, এই মানুষটা পুরো ছবি জুড়ে যেভাবে দাপিয়ে বেরিয়েছেন এবং ছবির ক্লাইম্যাক্স যেটা তোমাকে ইমোশনাল করবেই। দেখো আমি কিন্তু পার্সোনালি এই ধরনের ছবির দর্শক কিন্তু আমি একদমই নই। আমি এগুলোকে সিরিয়াল বলি, খিল্লিও করেছি। কিন্তু ছবির ট্রেলার মানে মিঠুনের পারফরমেন্স আমার দারুণ লেগেছিল, তাই ছবিটা দেখতে এসেছি এবং আমার রিভিউ করা হয় তাই আমি ছবিটা আমি দেখতে এসেছি। কিন্তু সত্যি বলতে ছবির মধ্যে মিঠুন চক্র যেভাবে দাপিয়ে বেরিয়েছেন, ছবির যে শেষ 15 মিনিট সেটা আমাকে সত্যি ইমোশনাল করেছে। বাইহাট আমি ইমোশনাল হয়েছি ছবিটা দেখে, এতটা অসাধারণ ছবির শেষ 15 মিনিট। এবং এই যে আমরা একটা প্রি কনসিভ মোশন তৈরি করে নিই যে মিঠুন চক্রবর্তী ব্রিগেড সিনেমা করেছে, মিঠুন দত্তের সেই ইমেজ নেই, এই যে ধরে বসে থাকি তার জন্য তার আমি ভালো কাজ দেখবো না, এইগুলো না বোকা চিন্তা ভাবনা, বা এই যে এগুলো সিরিয়ালটাই দেখবো না, এগুলো বোকা চিন্তা ভাবনা। এই ছবিটাকে এই জনের মতো করে দেখো। ছবিটা তোমার ভালো লাগলো খারাপ লাগলো সেটা তোমাদের উপর, কারণ সিনেমা জিনিসটা সাবজেক্টিভ ব্যাপার। কিন্তু সত্যি কথা বলতে এই ছবির মধ্যে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স এবং ছবির 15 মিনিট সেটা তুমি কখনো ভুলতে পারবে না। এটা আমি গ্যারান্টি হিসেবে তোমাদেরকে বলছি। এটা হচ্ছে ছবির সব থেকে স্ট্রং পজিটিভ দিক, এই দুটো জিনিস যেটা ছবিটাকে কিন্তু অনেকটা লেভেলে উঠতে দিচ্ছে। মানে মিঠুন চক্রবর্তীর ছবিটা যদি বলি তাহলে বলবো ছবিটা কিন্তু একটা ভালো ছবি, বাট ছবিটাকে আরো উপর লেভেলে দিচ্ছে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স আর শেষ 15 মিনিট। ছবিটা স্ক্রিন পে ছবিটা যদি বলি, স্ক্রিন পে ছবিটা কিন্তু এনগেজিং আছে, ইন্টারভিউ ব্লগটা কিন্তু এখানে বেশ ভালো, সেটা তো আছে। ছবিটা এনগেজ করে, ছবিটা বোর করছে, ছবিটা কিন্তু বড় ছবি, 2 ঘন্টা 23 মিনিটের ছবি, সেটা কিন্তু বোর কিন্তু করছে না। এছাড়া ছবির মধ্যে মিঠুন চক্রবর্তীর কথা আমি বললামই, মানে সত্যি কথা বলতে মিঠুন চক্রবর্তী যদি রাস্তায় মানে কখনো দেখা হয়, কোনো জায়গাতে কোনো অকেশনে কোনো দেখা হয়, মানে আমি তো ভদ্রলোকে পায়ে হাত দিয়ে প্রণাম করবো। আমি সত্যি কথাই বলছি, একদম আমি মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করবো। তারপরে রেসপেক্ট আর শ্রদ্ধা আমার বেড়ে গেল এই অভিনয় দেখার পরে। তিনি তার কাছে প্রমাণ করে সত্যি কিছু নেই, তিনি একজন লেজেন্ড। এছাড়া ছবির মধ্যে অনুসয়া ম্যামের কাজ খুবই ভালো। ঋত্বিক বাবু যেরকম চরিত্র হয়েছে তিনি সেটা অভিনয় করে ভালো অভিনয় করেছে। ঋত্বিক বাবু বলছেন যে অভিনয় করেছেন যে অভিনেত্রী, তার কাছে এখানে বেশ ভালো। এছাড়া সাপোর্টিং রোলে বিশ্বজিৎ চক্রবর্তী, সোমা চক্রবর্তী, তাদের কাছে কিন্তু বেশ ভালো। টেকনিক্যাল ছবিটা কিন্তু বলবো যে ডিসেন্ট, খারাপ নেই। মেকিংটা এগুলো খারাপ না, ক্যামেরার কাজ এগুলো বেসিক শর্ট, এগুলো খারাপ নেই, এগুলো ঠিকঠাকই ভালোই। আর যেটা মেন সেটা হচ্ছে ছবিটার মধ্যে যে বিষয়বস্তু দেখানো সেটা কিন্তু প্রচণ্ড রেলিভেন্ট, কিন্তু এরকম ঘটনা কিন্তু বাস্তব সমাজে কিন্তু সত্যি কিন্তু হয়। তো রাজ চক্রবর্তীকে এখানে বলবো যে, বা তার যে টিম এসবিএম, বলবো যে তারা কিন্তু ভালো সাবজেক্ট চুজ করেছে, এটা কিন্তু তাদের প্রশংসা করতেই হবে আর কি। তো এইগুলো ছিল তো পজিটিভ দিক। নেগেটিভ দিক যদি আসি, নেগেটিভ দিক হচ্ছে যে এই ছবির মধ্যে যে ঋত্বিকের যে চরিত্রটা, তাকে জাস্ট নেগেটিভ চরিত্র দিতে হবে, তাই থেকে নেগেটিভ ক্যারেক্টার দেওয়া আছে। কেন এরকম করছে তার কোনো রিজন নেই। এবং শুধুমাত্র ঋত্বিকের ক্ষেত্রে নয়, ঋত্বিকের বউর চরিত্রে যে অভিনয় করছে অভিনেত্রী, তিনি ভালো অভিনয় করেছেন, ঠিক আছে, সেখানে ভালো অভিনয় করেছেন। কিন্তু সত্যি কথা বলতে সেই চরিত্রটা না প্রচণ্ড একটা, মানে এই দুটো ক্যারেক্টারই, বিশেষ করে ঋত্বিকের ওয়াইফের ক্যারেক্টারটা ভীষণ রকম একটা অ্যানিমেটেড ক্যারেক্টার, একটা রোবোটিক ক্যারেক্টার। কেন এরকম করছে কোনো কিন্তু মানে কি বলবো, কোনো জাস্টিফিকেশন নেই সত্যি কথা বলতে। জাস্ট দেখাতে ভিলেনটা দেখানো হচ্ছে। এবং সেই জায়গাগুলো বিশেষ ঋত্বিকে যে বিরিয়ানি খাচ্ছে, মদ খাচ্ছে, গাল টিপছে, এইগুলো না দেখতে প্রচণ্ড বোকাল আছে। মানে ওই জায়গাতেই এই সিনেমাটা না একদম সেই সিরিয়ালের মতোই হয়ে যায়, সত্যি বলছেন না,
ওখানে দেখতে এরকম লাগে, দেখতে একদম দেখতে বাজে লাগে। আর কোর্টমের সিনগুলো সেগুলো না ট্রিপল মাসালা সিনেমার মতো, ওগুলো না আরো অনেক বেটার, আরো অনেক ভালো হতে পারতো। হ্যাঁ, সেখানে শুভশ্রীর খরাজবাবু তারা পারফরমেন্স ভালো দিচ্ছে, ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে শুভশ্রীকে আমি ডিসেন্ট লেগেছে, খারাপ লাগেনি আমার এখানে। কিন্তু সত্যি কথা বলতে কোর্টমের সিনগুলোর মতো না মানে কোনো সেরকম কোনো মানে ডেপথ কিছু আসছে না, মানে জাস্ট একটা মানে কি বলবো যে মানে বোঝাচ্ছে এই লাস্টে কি হবে সেটা বোঝা যাচ্ছে। মানে ব্যাপারটা কি হচ্ছে যে যুক্তি পাল্টে যে লড়াইটা যেটা হয় না সেটা কিন্তু হচ্ছে না। মানে খরাজ যুক্তি সেগুলো কোনো কোনো স্ট্রং যুক্তি হচ্ছে, মানে কোর্টমের যে ডায়লগ সেগুলো ডায়লগ কিন্তু ভালো আছে, সিনেমার ডায়লগ কিন্তু ভালো আছে, সিনেমার ডায়লগ ভালো আছে, কিন্তু কোর্টমের সিনগুলো কিন্তু প্রপারলি এক্সিকিউট কিন্তু করা হয়নি, এটা কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে। এখানে আরো কিন্তু ভালো হতে পারতো, কোর্টমের সিনগুলো অনেক বেটার হতে পারে। এটাই কিন্তু একটা স্ট্রংগেস্ট মানে পয়েন্ট হওয়ার দরকার ছিল কোর্টমের দিকটা, সেটা কিন্তু ছবির মধ্যে হয়ে ওঠে না। ওভারঅল বলবো যে মিঠুন চক্রবর্তী ছাড়া এই ছবিটা বা শেষ পর্যন্ত এই ছবিটা হচ্ছে একটা ভালো ছবি, একবার দেখতে পারো, কিন্তু ছবিটাকে তুলে দিচ্ছে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স এবং তার সাথে লাস্ট টুর্নামেন্ট, এটা ছবিটার মেন ব্যাকবোন আর কি, মানে ছবিটার কি বলবো মেন হাইলাইট পয়েন্ট আর কি। তো এই ছিল আমার রিভিউ সন্তান সিনেমাটাকে নিয়ে। তো যারা সিনেমাটা দেখোনি আমি বলবো সিনেমাটা ফ্যামিলি নিয়ে যাও, দেখে আসো। এই ছবিটা যাদের জন্য ভালো তাদের ছবিটা কিন্তু খুব ভালো হয়। এটা আমি বলবো ছবিটা তোমার কিন্তু বাড়ির বাবা মাদের অবশ্যই ছবিটা কিন্তু দেখাও, ছবিটা তাদের কিন্তু খুব 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 ভালো লাগবে আর কি। আমার তো ছবিটা রেটিং থাকবে 8/10। 8 কেন? 8 কারণ হচ্ছে যে আমি সিনেমাটাকে দেবো 7, শুধু সিনেমাটা 7 দেবো। তার সাথে আমি হাফ দেবো হচ্ছে মিঠুন চক্রবর্তীর জন্য, এক্সট্রা হাফ মার্কস, এক্সট্রা হাফ দেবো আমি হচ্ছে ক্লাইম্যাক্সের লাস্ট 15 মিনিটের জন্য, এবং মিঠুন চক্রবর্তীর জন্য একটা বিগ স্যালুট এবং তার জন্য একটা থামস আপ। এবং যদি কোনো সঙ্গে দেখা হয়, মানে সামনে যদি কোনো দেখা যেতে সৌভাগ্য হয়, আমি ভদ্রলোককে পায়ে হাত দিয়ে প্রণাম করব। এই বলেই আমি ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল বাটনটা প্রেস করে দাও এরকম আরো রিভিউ পাওয়ার জন্য। আবার দেখা যাচ্ছে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ আমার সঙ্গে জুড়ে থেকো।